হাই, হাই। নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ বিকেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের লাইভে এসে এনজয় করুন, ঠিক আছে? তো আমাদের আবারও আসলাম আমরা লাইভে আপনার সাথে একটু আড্ডা দেওয়ার জন্যে। আশা করি সবাই অনেক হ্যাপি হবে আমাদের লাইভটা দেখে। কি বলিস? ইয়েস। দারুণ সময় পার করব। বন্ধুরা যারা আছো তাড়াতাড়ি আমার লাইভে জয়েন করো। আমরা বিষয়ে কথা বলি। আসলে সবকিছুর একটা শুরু এবং শেষ থাকে, ঠিক আছে? এই যে আমরা কত বিষয়ে আমরা কথা বলি, কিন্তু আসল যে আমরা নিজেরা একটা হিরো। তা আপনি যেমনই থাকেন দেখতে সমস্যা নাই, কিন্তু আমরা তো নিজের একটা হিরো, ঠিক আছে? তো সেই সময়টা আমাদেরকে নিজেকে গুরুত্ব দিতে হবে। আমি নিজের কাছে নিজে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমি সৃষ্টির সেরা একজন মানুষ। তো আশা করি আমাদের কথাগুলো সবাই পজিটিভ নেবেন। আর আমার ফেসবুকের যে বন্ধুগুলো আছে প্রত্যেককে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং দোয়া থাকলো, আশীর্বাদ থাকলো, কারণ সবাই আমাদেরকে এত 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 পরিমাণ সাপোর্ট করেছে যে আমরা আজকে একমাত্র এই ভালোবাসা আপনাদেরকে দিলাম। কারণ আজকে আপনারা না থাকলে আমরা অবশ্যই সামনের দিকে যেতে পারতাম না। কিন্তু কেউ নিজে নিজে কথাও যেতে পারে না। হ্যাঁ, সবারই একটা প্রয়োজন থাকে সাপোর্টের। কিন্তু আমার বন্ধুরা আমাকে যেরকম সাপোর্ট করেছে, এই সাপোর্টটা আসলে বলে বোঝানো যাবে না, কিন্তু আমরা চেষ্টা করছি যে কতটুক দিতে পারি আপনাদেরকে সেই ভালোবাসাটা। তো আমাদের সামনে এখন কথা বলবে। কিছু বলো তুমি, মানে শুরু শুভেচ্ছা দাও। সবাইকে নমস্কার আমাদের লাইভ দেখার জন্য। অনেকদিন পর দেখা হলো। এখানে আমরা মজার মজার কথা শুনবো, কথা বলবো, আবার কথা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। মানে ভালোবাসা নিব আর ভালোবাসা দিব। আজকে মানে এটা একটি মেন। তো আমি আশা করি সবাই ভালোই আছে, কারণ বৃষ্টির দিনে সবাই বাসায়, কোনো কাজ তো হচ্ছে না। তো আমরা এখানে কোনো কাজ হচ্ছে না বলে কিছু কথা বলবো আর কিছু কথা নিব, এটা আমাদের মেন উদ্দেশ্য। ধন্যবাদ আমাদের শুভাকাঙ্ক্ষী নিমাই কুজুর আমাদের লাইভে জয়েন করেছেন। দাদা আপনাকে ধন্যবাদ। বলেছেন যে আপু আপনার বাড়ি কোথায়, তো বলে দাও আমাদের বাসা কোথায়। আমাদের বাসা পরশে থানা, গ্রাম গণেশপুর, ফুলতলা। আমরা নওগাঁ জেলার মেয়ে। আশা করি আমাদের কথাগুলো সবাই বুঝতে পারছেন। অসমাপ্ত ভালোবাসা। ধন্যবাদ দাদা আমাদের লাইভ জয়েন করার জন্য। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আশা করি পাশে থাকবেন এবং আমাদের সেই লাইভটা দেখবেন। আমরা মজা করব এবং অনেক সুন্দর সুন্দর গান বলবো। আর হাম লাগি উড়াও আমার হামনি উড়াও হিকি। তো এই উড়াও ভাষা নি পারালা, বাংলা ভাষা কে কে অভ্যাস হয়ে গেলে। হ্যাঁ, আসলে নিজের কি বলে যে নিজের ভাষাটা না নিজেই ভুলে যাচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো একটা বিষয় হাম কথা খাপ তো উনি মানে হামনিকে বিষয়ে যেগুলা প্রশ্ন কারবা হামনি চেষ্টা করবেই উত্তর দেখ লাগুন। ধন্যবাদ রকি মার্ডি। থ্যাংক ইউ দাদা আমাদের লাইভে জয়েন করার জন্য। আপু কথাগুলো বুঝতে পারেনি, প্লিজ আমাকে জানাবেন যে আমাদের কথাগুলো কি শোনা যায়। আমাদের কথাগুলো কি শোনা যায়, প্লিজ কেউ একজন বলবেন। আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। কথা কি শোনা যায় সেটা বললে ভালো হতো। আশা করি এবার আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন। রকি মার্দি বলেছে হ্যাঁ শোনা যায়। কেমন আছেন আর আপনাদের বাসা কোথায়? নির্মল কুমার লিখেছে দাদা আমরা ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। গোলাপ এক্কা দাদা নমস্কার। দাদা আপনি কেমন আছেন? আমরা ভালো আছি। দুজনাকের বিহা হয়ে যাওয়ার নাকা। বিহা নি হলে অথচ বিহা হবে হবে ভাব।
আমার একটা ভাইরাল দিদি শুভা পাহান, কেমন আছেন? হ্যাঁ, ভগবানের আশীর্বাদ অনেক ভালো আছি। আর বিশেষ ভালো থাকবো না কেন, এই বৃষ্টিতে শুধু সুন্দর সুন্দর মজাদার খাবার তৈরি করছি আর বসে বসে খাচ্ছি। তো আপনাদের সবার দাওয়াত থাকলো। আর শুভা পাহান দিদি, আপনি কেমন আছেন অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমাদের লাইভে জয়েন্ট হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। তো আমরা আমাদের বন্ধুগুলো আস্তে আস্তে আমরা ছোট ছোট একটু মজা করি, ঠিক আছে? এই বৃষ্টিতে কে কি খাচ্ছেন একটু দয়া করে জানাবেন। আপনি হলে খাকড়া ধরে ধরে খাতি, রিম ঝিম ধারাতে চাই মন হারাতে। ওয়াও, নাইস। দিদি মনে হয় প্রেমে পড়েছে। যাই হোক, আমরা প্রেমে পড়ি নাই, আমাদেরকে এই বৃষ্টিতে কেউ উইশও করছে না যে হাই বৃষ্টিতে আসো ভিজি। তো যাই হোক, हमने किसी बात का नादी है पूर्ण भवा नादी, সে নাদি সে हमने অনেক অনেক কাঁকড়া ধরে কানলিও কাঁকড়া দিয়ে আনকে খাতে, ঠিক হয়। হৃদয় কুজুর, কেমন আছো আপা? ভাই ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আর ধন্যবাদ আমাদের লাইভে জয়েন করার জন্য। তুহনি না কারালা মানে গোলাপ দাদা, একটু ক্লিয়ার করে বলবেন। নিমাই কুজুর বলছে খাসির মাংস খাচ্ছি আপু। আই হাই, খাসির মাংস দাওয়াত দিলে খুব ভালো লাগতো, কিন্তু আমরা খাসির মাংস খাই না, সাধারণ ডিম হলেই চলবে, ঠিক আছে। ইলিয়াস ইলিয়াস লিখেছেন, দিদি আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি নওগাঁ জেলা পোষা থানা। রিপন বেস্টা দাদা নমস্কার, আপনি কেমন আছেন? আমাদের নিয়মিত টপ ফ্যান, আপনি আমাদের অনেক সাপোর্ট করেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদেরকে যে কমেন্টটা করেছে, শাড়ি পরে আপনাদেরকে সেই লাগছে। শাড়ি পরতে পারি না, বাট আজকে চেষ্টা করেছে শাড়ি পরি, কেমন লাগে। তো ধন্যবাদ আপনারা কমেন্ট করার জন্য। আপনার পাশের মেয়েটার কি বিয়ে হয়েছে? প্লিজ কাইন্ডলি একটু বলবেন যে বিয়ে হয়েছে কিনা। না, কথা বলো, ওদের সাথে কথা বলো। আমার বিয়ে হয়নি, তবে বিয়ে করবে? বিয়ে করব। ভালো পাত্র পাচ্ছেন না মনে হয়। তো আমরা এই যে গান দিল একটা দিদি যে রিম ঝিম ধারাতে চাই মন হারাতে, আসলে একটা বয়ফ্রেন্ড থাকলে এই গানটার পূর্ণতা পেত, তো না থাকার জন্য আমরা সে কথাটা বলতে পারছি না। আপনার পাশের মেয়েটার আমার ভাইরাল কাঁকড়া সানাকের খাকে দাঁত রাখল। আরে বললেন তো দিলেন আমাকে এখন লোভ ধরায়। হ্যাঁ, আসলে ওই কাঁকড়াকে সানার কথা শুনলে কিন্তু 2-3 থারে ভাত খাইলাম, ঠিক আছে, আপনি যেটা সামলাই নি পারিলা। তো দিদি অবশ্যই হামনিকে একটা ফেস্ট কার্ড দিবেন যে কাজিয়া হামনি যাবেই, আর অবশ্যই তার হাতকের সেই সুন্দর কাঁকড়া সানা খাই লাগুন হামনি যাবেই। ধন্যবাদ। আপনারা কেমন আছেন দিদি? আসলে খারাপ থাকলেও আমাদের ভালো থাকতে হয়। কিছুদিন আগে অত্যন্ত গরম ছিল, তো গরমের পরে ঠান্ডা মানে শীত শীত ভাব, বৃষ্টি, তো এই জন্য অতটা ভালো না। তবে আপনাদের দেখে অনেক ভালো আছি, অনেক ভালো লাগছে কথা বলতে, আপনারা আমাদের সময় দিচ্ছেন। তারপরে বলছে এসকে মোজেস ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ। আমাদের পরিমল খালকো আমাদের এক বিগ ফ্যান ব্রাদার, সে আমাদের লাইভ দেখছে, ধন্যবাদ পরিমলদা। আপনি অনেক ভালো থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। নিমাই কুদুর আপনার একটা গান শুনতে চাই, দিলেন তো সবকিছু। গান তো আমাদের মনে থাকে না, তারপরেও চেষ্টা করছি, দেখি কতদূর পারা যায়। স্যাড সং ছাড়া আমি আবার পারি না, এখন যদি সে বলতে পারে। আমি ওটাতেই বেশি বলতে পারো গান? আচ্ছা তুমি কথা বলো, গানের বিষয়ে কথা বলো, যে একটা গান শোনো। ইলিয়াস পোষা থানা আমার মামার বাড়ি। আচ্ছা, পোষা থানা আপনার মামার বাড়ি, তাহলে আসেন, দেখা হবে মামার বাসায় আসলে। দুর্গাপূজায় দাঁত থাকলো, সামনে তো দুর্গাপূজা চলেই আসলো। কে কোথায় পুজো দেখতে যাবেন নাকি ভয়ে বেরোবেন না? আমরা কিন্তু সেই লেভেলের,
সেই দিন সারাটা দিন একদম এই সপ্তমী থেকে শুরু করে দশমী পর্যন্ত আমরা সেই মজা করি একদম সব মেয়েরা মিলে। একদম মনে হয় যে সেই দিন যে কি যে একটা গান থাকে না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো না, আপনার পাশের মেয়েটাকে আমি বিয়ে করতে চাই, সে যদি রাজি থাকে, নির্মল কুমার। বাহ, খুব সুন্দর। আমি অনেক খুশি হলাম সত্যি, অনেকদিন পর কেউ বললো অবশ্যই। তাই না? কিছু বলো, কি করে বলো। আপনি কি করেন একটু বললে আরো ভালো হতো। বিথি আপু আসছে, একটু বলো। বিথি, এই নিচে। সুন্দরী দিদিরা আপনাদের বাসা কোথায়? প্লিজ দিদি, এমনি মন টন খারাপ, এমনি করে আমাদেরকে আর লজ্জা দেন না। হ্যাঁ, আমাদের বাসা ছোট্ট একটা গ্রাম, ফুলতলা গ্রামে। দিদি অনেক অনেক ধন্যবাদ, আমাদের ভাইরাল দিদি বিথি মুন্ডা। ওর জন্য আমার লাইভে এসে একটা কথা না বললে না, মেয়েটা অনেক হাসি খুশি। তবে কিছুদিন আগে তার বাবা মারা গেছে, তো তার জন্যে আমাদের সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। আসলে পৃথিবীতে সবাইকে একদিন যেতে হবে। তো ওই দিদির বাবা গেছে অনেক কষ্টের জন্য। আমি কিন্তু পরবর্তীতে তার সাথে যোগাযোগটা খুব কম করেছি, কারণ আমি চাইছি যে সে যেন তার পরিবারের সাথে সেই শোকটা পালন করতে পারে। আসলে বন্ধু বান্ধব আছে, তারা সব সময় পাশে থাকে, ঠিক আছে? তো বিথিদি, চিন্তা করবেন না, আমরা আপনার পাশে আছি এবং সারা জীবন থেকে যাব, ঠিক আছে? আসক্তির কি রেস্টুরেন্টে জব করি, সময় পাই না। আপনারা কেমন আছেন জানি না দিদি। দাদা, আপনি যে রেস্টুরেন্টে জব করার পরেও আমাদের লাইভে আসছেন, এত ভালোবাসা কোথায় রাখবো বলেন তো? ধন্যবাদ দাদা, আপনি আমাদের লাইভে আসছেন আর আমরা ভালো আছি। আর আপনাদের ভালোবাসে আরো অনেক, এখন আরো ভালো আছি। তো আপনি কেমন আছেন কাইন্ডলি একটু জানালে খুব ভালো লাগতো। কি নির্মল কুমার, আমি পেশায় একজন ডাক্তার। ডাক্তার? হ্যাঁ ডাক্তার, বলে দাও কিছু। ডাক্তার তাহলে আমাকে চিকিৎসা করতেই হবে অবশ্যই। আমি হালকা পাতলা একটু মানে মানুষের সেবা করতেও ভালোবাসি। সেও, তারও ইচ্ছা একটা যে সে ডাক্তারের ইয়াতে যাই। দিদি, আপনার বোনকে বিয়ে দিবেন না? হ্যাঁ অবশ্যই বিয়ে দেবো, তবে সে পড়াশোনা করতেছে, পড়াশোনা না হলে কিন্তু হবে না। ভাই আপনি কি করু ডাক্তার? পূর্ণিমা ধর্মার লিখেছে, হাই দিদি। হ্যালো দিদি, নমস্কার, কেমন আছেন? আশা করি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা ভালো আছি। এ কে আকাশ লিখেছেন, কেমন আছেন? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। উত্তর দে, উত্তর দে। দেন কি রে তুই এত খারাপ কেন? উত্তর দে, উত্তর দে। দেন। লাইভ আমি তো আজকে ঘুঙ্গি দিয়া ঘুঙ্গি ঠটর প্রিয়ান দেই के ভোলকা ভাতি খাবেই হামনি আজকা। হাই দাদা, এতে পানি নে কোস না রিনকে খাবা। তারপরেও ভালো, কারণ সবাই মানে এক জায়গায় রাখলে একটু গ্যাদারিং একটু ভালো লাগলাম। তো দিদি তোমাকে খুব সুন্দর লাগছে। তাপস মুন্ডা, ধন্যবাদ দাদা। আসলে আপনার কমেন্টটা সেই লাগলো। আশা করি আমাদের লাইভে জয়েন করে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ আমাদের লাইভ দেখার জন্য। সমস্যা নেই, দুই জনকে একসাথে মানুষকে সেবা করবো। হ্যাঁ চলবে। আমরা কিন্তু সেবা করারই লোক। আমরা যখন মানুষকে সেবা করি তখন কিন্তু আমাদের আর পিছু টান করি না। ওই যে বাকি কমেন্টগুলো পড়ো, পরের কমেন্টটা পড়ো। দিদি আপনার বোনের হাসিটা অনেক আমার অনেক সেই লাগছে। দাঁত মিলে আরেকবার হাসি দাও দাদা। আমার যদি হাসি দেখে এখানে যে একটা পিঁপড়া থাকে ও ভয় পালাবে। তাই তা বলো, আমরা কিন্তু বেকার ছেলে। হাম উড়া ভাষা নিয়ে কিছু কথা কাপ এই বিষয়ে। আসলে আমার হামনিকের আদিবাসী ছেলে মানে মনে করায় না যে আদিবাসী মেয়ে মানকে যদি একটু পড়াশোনা হয় তাহলে ওমানকে ভাব বেশি, ওমার সঙ্গে কথা কাহাল নি যায় না, আবার ওমান চাকরিজীবী জামাই খোঁজায় না। আসলে
আশা কেকের নিরেলা সবাই মানে আশা করে না যে हम ভালো কিছু মানে আশাকে তো শেষ নেই যে ইকে পালে হাম উকে খারাপ মানে 10 লাখ টাকা হলে আমার 20 লাখ টাকা হুই একটা গরু সে 4টা গরু হুই আমার একটা ভালো বর হুই এরকম কিন্তু বেকার ছেলেরাই কিন্তু এখন কিন্তু ওই চাকরিজীবী বরের থেকে বেকার ছেলেদের ভালোবাসাটা অনেক বেশি আমি মনে করি বলে যায় একটা কথা আমি বিয়ে করলাম বেকার ছেলেকে বিয়ে করব কি বলিস হুম। বেকার ছেলেকে বিয়ে করব অহ জমিনের কামকারী হামও কাম করবেই একের সঙ্গে ভাগ বাটোয়ারা হয়ে খাবি এ এনাফ অত বেশি পাওয়ার বা চাওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে দাদা ইলিয়াস দাদা আমাদের কথাটা বুঝতে পারছেন শান্তু পাহান আপনার বাসা কোথায় দিদি দাদা আমাদের বাসা হচ্ছে নওগাঁ জেলা পোরশা থানা আপনার বাসা কোথায় একটু কমেন্ট করে জানাবেন একে আকাশ বানুয়া হে কি বানুয়া হাকি নাকি মানে যাই হোক বানুয়া হামনিও হে কি দিদি রেসপন্স পাচ্ছে না কিন্তু জগে সুরাও এ দাদা কাহা যে হেরা যাইছিলা ধন্যবাদ হানি কমেন্ট করার জন্যে আর দাদা সবসময় হানিকে পাশে রাখবেন ধন্যবাদ নির্মল চন্দ্র বৃষ্টির দিনে ভালোই তো মজা করেছেন করছি তো সাথে আপনাদের সাথেও শেয়ার করছি ঋত্বিক লিন্ডা হানিকে আর পাড়া নেই খাবে বাহ হামনিও কেন দাওয়াত নেই দেওয়া থা এই স্বার্থপর প্রেম পাগল দিদি কেমন আছেন হাই দাদা ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আপনার বোনের আইডি লিঙ্ক ভাই লিঙ্ক টিঙ্ক নাই আমাদের একটাই লিঙ্ক ফেসবুকে ঘাটে দেখান আমাদের এই সবকিছু অন্য কিছু নেই তোমার পাশের মেয়েটা কে হয় ছি ছি বারবার এই প্রশ্ন তো দাও 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 উত্তর দাও বোন, এটা আমার আপু, আমি তার বোন, ছোট বোন। এটা আমার আপু, দিদি, তারপরে কি বলি, ম্যাম, মা, অনেক কিছু। এস বাবু কিসপট্টা দিদি কিসেন হিন তই গে হাম ভালো হি গে তই কেমন হিন অবশ্যই আমাকে জানাবিন পাশেরটার সাথে প্রেম করব প্রেমটা যে কি একটু বলে বুঝা বল কি বলবো, প্রেম কি? হুম, প্রেম করবেন? আমি কি বলবো প্রেমের বিষয় নিয়ে? কথা কো প্রেমের বিষয়ে কথা বলছো একটা এখানে প্রেমের কথা না বলে এখানে যদি বলতেন যে আমি পাশের সাথে ভালোবাসবো, যদি বলতেন তাহলে আমি অনেক খুশি হতাম, সবাই খুশি হতো। কারণ প্রেমের আমি মানে অর্থটা জানি না, বিশ্লেষণও পারে না অতটাও পারি না অবশ্য, কিন্তু জানার চেষ্টা করব, পরবর্তীতে বলবো। ভালোবাসা যদি বলতেন তা আমি অনেক খুশি হইতাম। गिर जाए तो उन्हीं के वीडियो हमार से ही ভালো লাগলা है ধন্যবাদ দাদা हमनी के वीडियो के তুমি সাপোর্ট করবা এবং আমাদের পাশে রাখবা রতন এক্কা তোমার ছোট বোনকে আমার সাথে বিয়ে দিবা কেন দিব না মেয়ে তো বিয়ে করার জন্যই আছে নাকি দেখা যাক ভাগ্যে কার আছে আর ভাগ্যে কি আছে প্রেম থাকল ভালো আছে দিদি আমি আপনার অনেক বড় ভক্ত দিদি থ্যাংক ইউ আমি অনেক ধন্যবাদ দিই সে আমার অনেক বড় ভক্ত এবং আশা করি ভালো আছেন এবং পরিবার সহ অনেক সুস্থ আছে আপনাদের বরকি খাবার খেতে যাচ্ছে বরকি কই পাইলেন আমার বাসায় বরকি টরকি নাই এটা সাইডে হয়তো বা আমার বাসায় শুধু গরু আছে আমি বরকি রাখি না কারণ ঘাস টাস কাটতে পারি না তাই কেন এত মজা গো বলা যাবে আজকে কেন মজা আসলে আজকের বৃষ্টির দিনে মানে মনে হচ্ছে গলা ফাটিয়ে চিৎকার করে গান করি এই তো মিলন টপ্পদে কি লেখছে हमने तो हिंदी बात नहीं बाता ही তো যাই হোক আমরা একটা গান করব গানটা কেন জানি না ভালোই লাগছে তবে আমরা কত বলতে পারি না তো একটু মজা করার জন্য আমরা গানটা বলবো তো গানটা শুরু করো
আপনি একটু देख तो देख একটা জিনিস ভুলে গেলে ভুল মানে কাম হয়ে রে কাম ফের আকাম कर देना है কিছু মনে না করবা, আমার এক মশা আবার কাগজ লিখতে লালা হয়, এর কম টম পড়াশোনা তো বেকার জীবন। तो वो সেটা हमारा লেখ রিং চেয়ারম্যান না ছয়শো काम बैक কথা हो বলো, जाए তুমি কথা বলো। काम बैक होते ওই যে হামনিকে দুর্গা পূজা নিয়ে দাওয়াত রাখলো, কাহা দুর্গা পূজা শুন। গ্রামের নামটা বলবেন। কে আকাশ, আমরাও যাব আপনাদের বাসায়, দাওয়াত যেহেতু দিলেন। তারপরে কি দেখছে রিপন একটা আপু, তোমার বাসা কোথায়? এটাকে দেখতো আমি জানি। কথা বলো। এটা কাহে গামরে নুন করে হয় না মুরগিটাকে খাবার দেন তারপর আমরা আগে। আমি তো আদিবাসী ভাষা, আদিবাসী ভাষা। এটাকে দেখ দেনি ঠিকই তো আছে। ठीक है तो इना चेयरमैन कटवा दिला है एक जना इके बातिल कर অজিত কুমার ठीक है পাশের তার নাম্বার দেওয়া যাবে? আমার ফোন নেই। এটা তো ঠিক হয় না, এটা না। এটা ওখানে সঙ্গে এটা এক जना बदमाशी काटवा चेयरमैन ने टैक्स सही हिसाब कर लेके सिलसिल मार मुरा के এখন তো উপর কাগজ আমার না ফেলে যাবে দিদি তোর বাহিন হাও গে, এইটাই আমার বাহিন গে। হাত পুরো লেগে রাখা দিবা। কাটতে কাটতে हम লিখতে যাও কাটতে সময় नहीं लगेगी সরি বন্ধু, মানে আমি একটু লেখালেখি করা থি, আসলে কাজ গির গেলে একটা। আর কথা কও রাধা, কথা বল, ওই যে এগুলো কথা বল। যে আদিবাসী বলছে আমি কি করবো? তুই বাংলায় চালাই যাও। কি বলি, পূজার দাওয়াত রইলো কলকাতা। অতদিন কিভাবে যাব আমরা? হয়তো আমাদের এখন বিয়ে করতে হবে। হাই সোনা, কি জন্য এটা কাটলো সেটা তো বুঝলাম না। এটা হাই সোনা বলছে কি রাজু জন্য কাটছে এক্কা। চেয়ারম্যান তো ওই জানে হাই সবই তো দিছে ওই চেয়ারম্যানই করে দিছে বাদ সব ওকে হয়ে গেছে খালি মেম্বারনি দেখলো দেখে মেম্বারনি আমার কাছে কই দেখি দেখি কি তাও দেখলো দেখে এখন ও, কি বুঝছে কেমন? রাজু এক্কা কিষান হিম। ভালো আছি আমরা, আপনি কেমন আছেন? কে আকাশ, আসবেন প্লিজ। হ্যাঁ যাবো ভাইয়া। এস বাবু স্পটটা দিদি বড়টাকে নাকি আদিবাসী দিয়ে বলছে নাকি আগে খাইতে দেন মেমে হ্যাঁ আমার চাকরি নেই, খেয়ে কাজ তো শুধু আমার ওটা গরু side হাইটা এ। বাহার রেখে আর একটা আধুনিক চাকরিতে ভেবা আছে। তারপরে কি লিখছে এখানে? পড়ো পড়ো। প্রভাস দুইজনকে শাড়ি পরে বেশি সুন্দর লাগতেছে। নাইস, মানে ধন্যবাদ। তারপরে কি এটা লিটন নাকি যেন দেখাচ্ছে। লিটন এক্কা আপু বলেন না তোমার বাসায় কই? উজ্জ্বল বাবু হাই দিদি, হাই দাদা। কালো টিপ চলে আসছে। আপনার টিপটা অনেক সুন্দর, হাসো নিচে নিচে ধন্যবাদ। রাজু একটা আর ঘেমে যাচ্ছে। রাজু একটা বলছে ভালো। এস বাবু বলছে তোর নাম কাগো গে না কাগে। হ্যাঁ নাম বিজলি কে। বিজয় বাবু হরে কৃষ্ণ। হরে হয়ে কৃষ্ণ। গেছে ভুল করে হয় মানে তো। सोनी রাজু একটা হুম। টুনিকে
আমি আদিবাসী ভাষা তো পারি না অবশ্যই উচ্চারণ করতে। আপনি একটু বলে দিন ম্যাডাম। সঞ্জীব কুমার, কেমন আছেন আপনারা? ভালো আছি, আপনি কেমন আছেন একটু বলবেন। উজ্জ্বল বাবু, আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা নওগাঁ জেলা পরশা থানা। আদিবাসী ওর ভাষা সরি, আমি আদিবাসী ভাষা একটু মানে উচ্চারণ করতে পারি না, বলতেও একটু কম পারি। নাম্বার কাহিনী 017 017 67 64 77 কি 30 যেন হয়ে গেল ম্যাম। ইয়ার মধ্যে একবার এটা এটা চলে আসছিলেন মাপছি এসে বসে থাকি। এই চালা আমার নাম তিন রতন। আরে हम ছবিটা এই ছবিটা খুলতে সরি हम কাজ করা এটা তো চালি খালি এটাই বাতিল কে রাখতে হবে फिर আবার কাট পকড়া जाएगा राम लाल ना आने लगे দিদি দুর্গাপূজা আর দিল্লি নারায়ণগঞ্জ আমরা তো উনি এনকে মিরপুর চিড়িয়াখানা দেখা লেগে যাবে। বাপ্পা ভালো তো, অবশ্যই হানিকে দুটোর সময় দাওয়াত দেবা। আমার बेटी मान जा भाई दामाद माने হয় হানিকে দামাত নেই, এত সুন্দর কম করে হাসো দাঁত খুলে পড়ে যাবে। হ্যাঁ গলে পড়ে যদি ভালো। আমরা আপনাদের বাসায় গেলে কম কম খাবো। আমি পাগল দেখতে নিয়ে ফেরত নিয়েছি লাভ যা লেখাও এত সুন্দর কেন কালে কি খেয়াল আমাদের বেশি টাকার হয়? ব্যাগ কানগুলো তো হবে খেয়াল আমরা তো লাগাই না। আর কোন আনি লাগে তো কেশন হাইস দিদি সানিক লাল দাদা ভালোই, তুমি কেমন? হ্যাঁ অবশ্যই জানাবা। সাপোর্ট করার জন্য ধন্যবাদ। এখন চেয়ারম্যানের সই দেওয়া লাগে ফের আবার তনিকের গাঁव का नाम हानिकर गाँव का नाम कन्यागरा फूलतला गणेशपुर शाहपुर मेलाई नाम पानीखुना ग्राम और बड़का बड़का नाम। হ্যালো দিদি, আপনাদের কি বৃষ্টি হইতেছে? হ্যাঁ দাদা প্রচুর বৃষ্টি, আমার বাড়ি থেকে কোথাও বের হতে পারিনি। এই তো বৃষ্টির সময় কি করবো, খাই দিয়ে কাজ নাই। এলা কি ভাষা গো অশোক চৌধুরী ভাই? এগুলো আমাদের নিজস্ব ভাষা, আদিবাসী এগুলো আমাদের ভাষা। আমরা হচ্ছে উরাও, এই ভাষা দিয়ে আমরা কথা বলি। এই জন্যই share করছি। হ্যাঁ আমরা উড়াও খাই দেয় পুরাও দুই দিদি একসাথে একটু হাসেন তো। থাম, ওই যে গান দেখে হাসবে তো, একটু কাজ করাতে। তাহলে এটা তো চালি কে লিখ দে হ্যাঁ তোকে ভূমিহীন ইয়া অসুস্থ, সেই জন্য বাদ আমি দাও। লিখা দিই हम तो वही इसने वासित तो ওটা দেখে দেওয়া যাবে না আর কি। আমাকে লাইভে অ্যাড করো, আমরা ইন্ডিয়া থেকে আপনাদের সাথে যুক্ত হতে চাই। কি নাম এটা? শান্ত। ধন্যবাদ দাদা, আপনি যদি সিরিয়াস ইন্ডিয়ান হয়ে থাকেন। ইন্ডিয়ার অনেক জনের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এখন, কারণ আমাদের অনেক সাপোর্ট দিয়েছে। তো অবশ্যই আমরা জয়েন করাবো। আমার মাই বলে আপনি ইন্ডিতে ঢালা পড় পড় কি এখন কিচ্ছু করে না আমি তো এই কি হলো দে এবার বাবার বিষ হয়ে গেল। মানে ताई हम तो दिखली है उ गांव के केकर घर आ रही दादा एक कहिन तो नाम कहिन खाली एक बार। हेस दीदी टाका टाका ले तो मनटाई भांग गेले हमार। सॉरी हम केकरो मन भांगे देबे कोनो कथा नहीं कही, दुखित যদি কই রাখি।
खेल करता हम चेयरमैन में हेड लगे আমাকে আবার ছোট দিদি চারদিকে ক্যামেরাটা করেন তাকে অনেক কার রকম আমি ভালোই দু বাটিয়া হারিয়া থাকে পয়সা দিন गाड़ी बाप दिन हम नहीं গাড়ি পাবদিন ক্যামেরা করে নাও আপনার গরিব কপাল আর ফকির ভাতার खाइले तो भात नहीं दुआरा बजाए ढाक का खेते ওটা যেটা সত্য সেটাই খাওয়া খাইলে ভাত হবে খাইলে ভাত নাই দিদি আমনি উড়াও হিকি এটা তো ঠিক হলো না দিদি আমনি উড়াও হিকি কি বলিস রিলেশন করতো কে আই হয় তুমি নাকি রিলেশন করতে ওর সাথে কার সাথে রতন রতন হুম রতন 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 চিনি না না আমি তো শুনলাম এই জীবনে প্রথম রতন নাম শুন জীবনে প্রথম তাই আমি একটু পিনিকে রেখে যাই আসছে পরিমল আমাদের বাড়িতে ওই তো লিঙ্ক টিম ক্যামেরা আমার মমিন দাদা কেমন আছেন খানিক একটা বউ দেখবা গো অবশ্যই দেখবো আপনাদের দুইজনকে দুর্গাবাড়ি দাওয়াত রইল শিরাপাড় বারোয়ারি মন্দির ধন্যবাদ সুন্দরভাবে আমাদের দাওয়াত দেওয়ার জন্য এই শোনাটা এত সুন্দর। যাবো দেখো দেখে শুনে। আমাদের প্রচুর হাঁস ঠিক আছে ওই জন্য হাঁসগুলো চলে আসছে হায় ভগবান हमके एक छुरी कोटाई दे हम तोके हीरा दे के पूजा देबो গলা ফুলে কাটা মোর বন্ধু সাদা মাটা চোখের ইশারা বোঝে না মনটা যে বেকুল সবাই না একুল আকুল বন্ধু সব জানিয়া ওই যখন না हमका लाइव में ऐड करबा लाइव में तो देखाते हमनी के हम तो लाइव में ऐड कर ली शांत दादा धन्यवाद घास हारे दाও গড় লাগে দিদি কেমন দাদা ভালো হি তই কেমন হিন অবশ্যই এখানে জানাবে মুমিন্দা মিথুন হাসদা ইন্ডিয়া হাই দাদা হ্যালো দাদা কেমন আছেন অবশ্যই আমার জানাবেন অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে জয়েন করার জন্য আর আশা করি আমাদের পাশে থাকবেন এবং আমাদের ছোট্ট ভালোবাসা নিয়ে যাবেন নীরব মণ্ডল হ্যালো দিদি তুই গান কো আমি নাচমু চল গোরি লে যাব তোকে মোর গাঁও পাহাড়ি কিনারে মোর গাঁও গরি হারি হারি চাকের বাগান মাকে বুঝাবো দাদাকে বুঝাবো লে যাবো তোকে মোর গাঁও 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 চল গরি লে যাবো তোকে মোর গাঁও আমরা ভালোবাসতে জানি না গো ভালোবাসা তো আমাদেরকে জ্বালায় হ্যালো দিদি আপনার ছোট্ট বোনের বিয়ে শাদী দিবেন জামাই দেখছি নাচল কন্যানগরে আপনার ফটো ঘুরে ঘুরে ওই এলাকাতে বিয়ে দেবো না এমন জায়গায় বিয়ে দেবো যাতে আমরা যাইতে আসতে জামাই যদি মারে তাহলে আসতে দেবো না পারে বিয়ে দিয়ে দূরে দেবো গলাপ একটা বলেছে তোমাকে হিরো আলমের নায়িকা ভালো মানাবে রাইট রাইট যাকেই হোক ঠিক বলেছে ওই হিরো আলমের এই যোগ্যতা তো আমরা কেউ রাখতে পারি নাই সে যাই করুক মানুষ কিন্তু এনজয় দেয় আমি ওই হিরো আলমের বিগ ফ্যান তাকে আমি অনেক রেসপেক্ট করি আর যদি তার নায়িকা হয়ে যায় ইস তাহলে তো আমাদের খুশি কেউ হবে না আপনাদের বাসার সামনে তো বাগান আছে দিদি ইয়েস আমাদের দিকে শুধু আমের বাগান কোনো ধান বা কোনো কিছু নাই এখন যদি আসেন আমাদের এলাকায় তাহলে শুধু পাবেন কালাই বিভিন্ন ধরনের কালাইয়ের গাছ আমের বাগানের এগুলো রোপণ করা হয়েছে ছোট দিদিটা তো শুধু হাসে যে কেন এত কে জানি আচ্ছা চুপ করে থাকবো
दीदी हम बिहा करबो তোর সাথে যে ছুরিটা হয় ওর সাথে লাগাই দে তো আচ্ছা ধান টানগুলা হোক কাটাকাটি হোক ধান থেকে লাগালো হয় ধান তো কেবল হওয়াতে দুর্গা পুজো গুলা পার হোক ঋত্বিক লিন্ডা সাথে মানদের লাগতেই তো মানদের অবশ্যই লাগতেই তো আমনিকের মানদের বাজার কেউ নেই খায় তো যাই হোক আমি মনে খুব কষ্ট পাওয়া থা কা লাগুন তো যাই হোক ভালো রহা আজকে এই পর্যন্তই দিদি তুমি কারেন্ট চুম্মা দিলি কারেন্ট চুম্মা আচ্ছা কারেন্ট তো নিরহেলা কোড না आए के आटे गेले केदान हमने এখন नहीं पाले ही আমাদের দিকে কারেন্ট নাই কিন্তু আর हमने बटर কিন্তু কারেন্ট नहीं खे हानि के राजशाही विभागे घर सनिक लाल लिखले हैं বাহ তুমি যে আমার ওগো তুমি যে আমার ওই বলেছে ওই হ্যালো উকার কা নাম বিজলি বিজলি সরেন তুমি যে আমার কি করছো তুমি এমনি বসে আছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমরা লাইভে থাকতে পারছি না তবে আশা করি পরবর্তী লাইভে আসবো আর অনেক মজা করবো টাটা বাই বাই গুড নাইট দিয়ে দিলাম গুড নাইট গুড নাইট ইন্ডিয়া সান্তালি ফিল্ম হয় যাই হোক আর কিছু খান বলি মিঠুন দা থ্যাংক ইউ ধন্যবাদ পাশে থাকার জন্য ভালো থাকবেন আরে দাঁড়াও না আরেকটু থাকি চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী টাটা হার বললাম না হয়ে গেছে